সুভাষ গ্রামের কোদালিয়ায় যেখানে নেতাজির পৈতৃক ভিটেতে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো ১৩০তম জন্মজয়ন্তী। সুভাষ গ্রামের কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেতে শ্রদ্ধা এবং আবেগের সঙ্গে পালিত হলো তার ১৩০তম জন্মজয়ন্তী। নেতাজি কৃষ্টি কেন্দ্রের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। এদিন আজ সকাল থেকেই পৈতৃক বাড়ি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। যে ঘরটিতে নেতাজি বসবাস করতেন তা এক নজর দেখতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। পাশাপাশি মিউজিয়ামে সংরক্ষিত নেতাজির জীবন এবং সংগ্রামকে তুলে ধরা বিভিন্ন রেপ্লিকা দেখতেও উৎসাহের কমতি নেই। আজকে নেতাজির জন্মদিন। না, আমরা তো এটা নতুন কিছু নয়। প্রত্যেক বছর আমরা এখানে কোদালিয়াবাসী যারা আমরা আছি, আমাদের কাছে তো এই জায়গার আমাদের কাছে একটা পুণ্যভূমি এবং আমরা গর্বিত যে এই জায়গায় আমাদের বাড়ি। লোককে যখন জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায়, আমরা বলি যে কোদালিয়ায়। নেতাজির বাড়ি কত দূরে, কারণ আমাদের পাশে। এটা আমাদের একটা গর্বের জায়গা। তাই প্রত্যেক বছর আমরা নেতাজি কৃষ্টি কেন্দ্র আমাদের যে সংস্থা আছে, এটা তো আমার মনে হয় আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি। তার আগে যখন নেতাজি কৃষ্টি কেন্দ্র তৈরি হয়নি, পাড়ার মানুষরাও তারা থাকতেন, তারা নেতাজি জয়ন্তী পালন করতেন। 15ই আগস্ট, 26শে জানুয়ারি দেখেছি। তা সেই দেখে সেটা ধারাবাহিকতাটা চলছে। আমরা চেষ্টা করেছি সেই ধারাবাহিকতাটা রাখতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাই। এই দিনটা তো আমরা সকলে তাকে শ্রদ্ধা জানাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং সকাল থেকে এরপরে এই যে নেতাজির আমাদের পৈতৃক বাড়ি এবং নেতাজি আবক্ষ মূর্তির সামনে জাতীয় পতাকা যে উত্তোলন করা হয়ে গেল, তারপর বিভিন্ন মানুষ আসেন, তারা মাল্যদান করেন ওখানে। এরপরে আমাদের নেতাজির বাড়ি এবং নেতাজির হরনাথ বিনাপানি লাইব্রেরির উপরে যে মিউজিয়াম আছে, সেটা এখন থেকে এবারে মানুষের জন্য খুলে দেওয়া হয়। তারা সেখানে দেখে, ওখানে জীবন ভিত্তিক ছাত্রাবস্থা থেকে আর তাইয়াকু বিমানবন্দরের অবতরণ পর্যন্ত বিভিন্ন ঘটনা সেটা মডেলের মাধ্যমে উপস্থাপিত করা আছে নেতাজির আমাদের কোদালিয়া হরনাথ বিনাপানি লাইব্রেরিতে। আর নেতাজির পৈতৃক বাড়িতে তার খাট, তার টেবিল, গ্লাস, কাপ, আয়না, তার বাবা মার ছবি, তার ছবি ইত্যাদি বিভিন্ন জিনিস যেগুলো আমরা পেয়েছি, সেগুলো সযত্নে এখনো রক্ষিত আছে। আমরা আগামী দিনে এটাকে একটা সংগ্রহশালা করার কথা ভাবছি, তার অন্যান্য জিনিসগুলোকে ঠিক নিয়ে। আর অনুষ্ঠানের পরে যেটা আছে 12টা 15 মিনিট, জানেন সেটা নেতাজির পূর্ণ জন্ম টাইম আর কি, জন্ম সময় 12টা 15 মিনিট। সেই সময় নেতাজির কে শ্রদ্ধা জানাবার জন্য আমাদের এখানকার এটা ট্র্যাডিশন, আমাদের এখানকার যারা মহিলা আছে তারা শাঁখ বাজান। কারণ নেতাজির এখানে যে পুজো, এই যে ঠাকুর দালান দেখতে পাচ্ছেন, এই সরস্বতী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, লক্ষ্মী পুজো বলুন, সেই সময় কিন্তু নেতাজির মা তারা কিন্তু এই নিত্য পুজোটা যেটা করতেন সেটা এখনো চলে আসছে। এবং এখন সেই পুজোটা তাদের বংশের লোকেরা দেখাশোনা করলেও মূলত এখানে আমাদের চৌধুরী যে পরিবার আছে, তাদের দৌহিত্র সম্প্রদায়ের, তাদের পক্ষ থেকেই দেখাশোনা করা হয়। কিন্তু একই সঙ্গে বলতে পারি যে এই বাগদেবীর আরাধনা, দেবী দুর্গার আরাধনা, এর সঙ্গে নেতাজির পরিবারের একটা ওতপ্রোত সম্পর্ক ছিল। এবং প্রত্যেক বছর ছুটি দুর্গাপুজোর সময় বা অন্য কোনো ছুটির সময় যদি নেতাজি জেলে না থাকতেন বা দেশের বাইরে না থাকতেন, তখন কিন্তু এই সময় এখানে আসতেন দুর্গাপুজোর সময়। এবং এসে, এবং বিশেষত অষ্টমীর দিন, যেটা আমরা আমাদের যারা পূর্বপুরুষ তাদের কাছ থেকে যেটা শুনেছি, যারা নেতাজিকে দেখেছেন ছোটবেলায়, তারা দেখেছেন, তাদের মুখ থেকে যেটা শোনা, যে এসে এখানে অষ্টমীর দিন বসতেন এবং নেতাজি ধ্যান করতেন দুর্গা সামনে। সন্ধি পুজো হয়ে যাওয়ার পর তার মাকে কোলে করে একদম জাপটে একদম নিয়ে এসে ঘরে ঢুকে যেতেন। হ্যাঁ, তারপরে এখানকার যারা স্থানীয় বিপ্লবী ছিলেন, হরিকুমার চক্রবর্তী, সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, জগদানন্দ মুখার্জি, বিজয় দত্ত, এরকম যারা আছেন, এম.এন. রায়, তাদের সঙ্গে মাঝে মধ্যে এখানে নেতাজি এলে তাদের আলাপ আলোচনা হতো বিভিন্ন বিষয়ে, স্বাধীনতা আন্দোলনের বিষয়ে। আর আজকের আমাদের অনুষ্ঠান দিন থেকে রাত্রি অবধি আছে।
বসে আঁকো প্রতিযোগিতা আছে বাচ্চাদের দুপুর 2টো থেকে। তার আগে আমাদের যাতে এই শঙ্খধ্বনির পরে আমাদের নেতাজির পরিবারের যারা আজকে নেতাজির নাতি, তারা দুজন আমাদের এখানে আসবেন। নেতাজির 2 নাতি এবং আপনাদেরই এখানে বলতে আমাদের প্রাক্তন সাংবাদিক এবং বর্তমানে অধ্যাপক ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর, তিনি আজকের আমাদের এখানে প্রধান অতিথি হয়ে আসছেন এবং সঙ্গে থাকছেন আমাদের 2 গেস্ট অফ অনার, নেতাজির 2 নাতি। নেতাজির বড় ভাই সতীশ বোস সতীশ বসু হচ্ছে সতীশচন্দ্র বসু হচ্ছে নেতাজির বড় ভাই, তার ছেলে দ্বিজেন বসু, তার ছেলে সুপ্রিয় বসু এবং চিত্তপ্রিয় বসু, তারা এখানে আজকের আসবেন। আমাদের এই 12টা 15 মিনিটের পরে যে আমাদের সভা থাকে সেখানে আসবে। এবং তারপরে আমরা যেটা এবছর আমরা বাংলার যেটা পুরোনো দিনের যেগুলো হারিয়ে যাওয়া অনেক জিনিস, সেটাকে আমরা নিয়ে এসেছি। সেটা হচ্ছে পাপেট শো, পুতুল নাচ। এটা একটা সন্ধ্যে 6টার সময় আমরা সেটা করছি এবং তারপরে একটা নাটক, সেটা দিয়ে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। আমার নাম ডাক্তার পল্লব কুমার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।